হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে গোপন চ্যাট করলে ওই ব্যক্তির চ্যাট বক্স লক করে রাখা হয় যাতে অন্য কেউ ওই চ্যাট বক্সটা দেখতে না পারে, তাই তো? কিন্তু চ্যাট বক্সটা লক করলে উপরে কিন্তু বোঝা যায় যে আপনি কারোর একজনের চ্যাট বক্স লক করে রেখেছেন। এখানে দেখুন, এখানে লেখা আছে লক চ্যাট, মানে বোঝা যাচ্ছে কোনো ব্যক্তির একজন চ্যাট বক্স এখানে লক করা আছে। কার চ্যাট বক্স লক করা আছে সেটা দেখা যাবে না, কিন্তু বোঝা যাচ্ছে যে কারোর একজন চ্যাট বক্স লক করা আছে। এখান থেকে আপনার পাশের লোকের সন্দেহ হয় যে আপনি কারোর চ্যাট বক্স লক করে রেখেছেন। আজকে এমন একটা ট্রিক্স আপনাকে দেখিয়ে দিব, কেউ বুঝতে পারবে না যে আপনি কারোর চ্যাট বক্স লক করে রেখেছেন। আপনার ওই যে লক করা চ্যাট বক্সটা হাইড থাকবে যতক্ষণ আপনি আপনার একটা সিক্রেট কোড এন্ট্রি না করবেন। আপনি যার চ্যাট বক্স লক করে রেখেছেন এই লক চ্যাটে আসুন। এখানে আসার পর থ্রি ডটে ক্লিক করুন, চ্যাট লক সেটিংসে ক্লিক করুন। এখানে দেখুন হাইড লক চ্যাট, এটা অন করুন। অন করার পর ক্রিয়েট সিক্রেট কোড, এখানে সিক্রেট কোড কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। সাপোজ আমি একটা সিক্রেট কোড এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এমন একটা সিক্রেট কোড ক্রিয়েট করবেন সেটা যেন আপনার মনে থাকে, ঠিক আছে? এবার নেক্সটে ক্লিক করলাম। এবার আবার বলছে ওই সিক্রেট কোডটা আমাকে কনফার্ম করতে। এবার আমি ওই সিক্রেট কোডটা এখানে কনফার্ম করলাম, দিয়ে এখানে ডান করলাম। ডান করার পর কিন্তু চ্যাট বক্সটা হাইড হয়ে গেছে, ঠিক আছে? এবার যদি আপনাকে দেখাই, দেখুন এখানে কিন্তু আপনি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন ড্যাশবোর্ড। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না যে কারোর চ্যাট বক্স লক করা আছে। এবার যার চ্যাট বক্সটা আপনি লক এন্ড হাইড করে রেখেছেন এটা খুঁজবেন কেমন করে? ওই সিক্রেট কোডটা ব্যবহার করে। দেখুন এই যে সার্চ বক্স আছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আমি আমার সিক্রেট কোডটা এখানে এন্ট্রি করলাম। দেখুন এন্ট্রি করার পর কিন্তু এখানে দেখাচ্ছে লক চ্যাট, এখানে ক্লিক করলাম। এখান থেকেই কিন্তু আমি পেয়ে যেতে পারবো যে চ্যাট বক্সকে আমি লক করে রেখেছি এবং হাইড করে রেখেছি। ঠিক একইভাবে আপনি করে নিতে পারবেন।